রোহিঙ্গাদের পরিচয় যাচাইয়ে নতুন নতুন কৌশলের আশ্রয় নিচ্ছে মিয়ানমার। এতে একই পরিবারের সদস্য হলেও কাউকে দেখানো হচ্ছে রাখাইনের বাসিন্দা, কাউকে বলা হচ্ছে অস্তিত্বহীন, আবার কাউকে চিহ্নিত করা হয়েছে সন্ত্রাসী হিসেবে। যাচাইয়ের পর সবশেষে পাঠানো তালিকায় মিলেছে এমন চিত্র। এটাকে প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল করার কৌশল বলছেন শরণার্থী কমিশনার। আর রোহিঙ্গা নেতা ও বিশ্লেষকরা বলছেন এতে দীর্ঘায়িত হবে নিজেদের দেশে ফেরার কার্যক্রম। 2018 থেকে 2020 সালের মধ্যে যাচাইয়ের জন্য বাংলাদেশ ধাপে ধাপে 8,29,000 রোহিঙ্গার তালিকা পাঠায় মিয়ানমারের কাছে। এই সময়ে দেশটি যাচাই করেছে মাত্র 3,93,503 জনের তথ্য। এর মধ্যে 2,83,086 জনকে তারা মিয়ানমারের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে যাচাইয়ে এই রোহিঙ্গাদেরও 3 শ্রেণীতে ভাগ করেছে দেশটি। এতে রাখাইনে একদলের বাড়ির অস্তিত্ব পাওয়ার কথা বলা হলেও আরেক দলকে বলা হয়েছে গৃহহীন। তৃতীয় একটি অংশকে চিহ্নিত করা হয়েছে সন্ত্রাসী হিসেবে। এগুলো এক ধরনের আনউইলিংনেস। এটা মানে আগে তো রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে যে হ্যাঁ, দিস পিপল আর মিয়ানমারিজ অ্যান্ড উই ওয়ান্ট টু টেক দেম ব্যাক। এই সিদ্ধান্তটা তো মিয়ানমার গভর্নমেন্টকে নিতে হবে। এখন যদি পলিটিক্যাল সিদ্ধান্ত না হয় তাহলে কত রকম ফেরকা বাইর করবে, নোক্তা দেবে, সেটা তো হতে হবে। আমরা তো 2018 সালে 8 লক্ষ মানুষের ফ্যামিলি ডেটা মিয়ানমার কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছিল। সেখানে তারা ভেরিফিকেশনের মাধ্যমে সেই 8 লক্ষের মধ্যে 2-2.5 লাখের মতো ফেরত দিয়েছে গত 9 বছরে বা 9 বা 8 বছরে। তো সেই ডেটাকে তারা 3 ভাগে ভাগ করেছে। তারা এক ভাগকে বলেছে যে ফাউন্ড ইন দি হাউসহোল্ড রেজিস্টার, তাদের সোকল হাউসহোল্ড রেজিস্টার আছে যেখানে তাদের নাম তারা পেয়েছে। আর একটা ক্যাটাগরিকে বলেছে নট ফাউন্ড ইন দি হাউসহোল্ড রেজিস্টার। আর একটা ক্যাটাগরিকে বলেছে তারা টেরোরিস্ট। তো একটা ফ্যামিলিতে যদি 7 জন মেম্বার থাকে তো দেখা গেল 3 জনকে ফাউন্ড, 2 জনকে নট ফাউন্ড, আর হয়তো 2 জনকে বলল যে টেরোরিস্ট। তো ইনফ্যাক্ট এই ফ্যামিলি 7 জনে কেউ যেতে পারবে না, কারণ একজনকে ফেলে তো আরেকজন যাবে না। তো এরকম বিভিন্ন রকম তারা নোক্তা দিয়েছে আর কি তালিকার মধ্যে। এটা শুধু নামের বানান ভুল বা এরকম না। আর নামের ক্ষেত্রে যেটা হয়েছে, মিয়ানমার কর্তৃপক্ষ এবং বর্তমানে আরাকান আর্মি 2 গ্রুপেই রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোর একটা ভৌগোলিক নামগুলো সব পরিবর্তন করেছে, ম্যাপ পরিবর্তন করেছে। আর রোহিঙ্গাদের নামেরও তো বিভিন্ন রকম প্রকরণ আছে, কারো বার্মিজ নাম আছে, কারো মুসলিম নাম আছে। এগুলো নিয়ে তো ঝামেলা আছে। প্রত্যাবাসন শুরু হলে তখন নিশ্চয়ই এগুলোর আরো ক্লোজ ভেরিফিকেশন হবে। রোহিঙ্গা নেতারা বলছেন 2017 সালে জান্তা বাহিনীর পুড়িয়ে দেয়া ঘরবাড়িকেও পরিকল্পিতভাবে অস্তিত্বহীন দেখাচ্ছে মিয়ানমার। জান্তা সরকারও রোহিঙ্গারে ব্যাগ লই যেত না, এই গদি তারও রোহিঙ্গারে লই যেত না। হেতাল্লা বলে তারা এত বেশি কমপ্লিকেট করি রেখে দিই, রোহিঙ্গারে ভেরিফাই করি আরও 2-3 টাইপ বানায় রাখে দিই। জাস্ট কি রোহিঙ্গা যায় না বলো কন। মেন উদ্দেশ্য হইলে কি হইতে চাইলে আরে বাঙালি বলে হই আরে ঠেলি দিয়ে আরে দেড় দেখি আল্লাহ বাঙালি যে তোমাদের নরম বাংলাদেশিয়ান ইয়ান আল্লাহ বলি বাংলাদেশে যদি আর যদি বাঙালি ন যদি হতাকান যদি খেলিয়ার ঘর দইলে এখনও রাও তো আর আশা করি দেখা আমাকে আর দেশের মাঝে খিজাগি ফেজুম জায়গাও ফেজুম তো জাস্ট এর কেসুর হরাব বানার কেসুর এম বানার অম বানার ইন মান হইলে এখানে আরে কিনগরণ ওয়াফে সিতে ননি যাও পার্টিশন নই বললা বলি ইতার মক বাগিলে আদে মিলিটারি দাসে সেদার ভেতর করার ই তিনের দাস আর গোলা নই বললা বলি আর দাস আর রিপার্টিশন নই বললা বলি শতানা করে দে। মিয়ানমারের এই বাছাই পদ্ধতি প্রত্যাবাসন প্রক্রিয়ায় জটিলতা বাড়াবে বলে মনে করেন এই বিশ্লেষক। যে তালিকাটা দেওয়া হয়েছিল বিগত সরকারের আমলে, ওইখান থেকে আমরা দেখলাম যে যাচাই বাছাই প্রায় 2,80,000-এর মতো ওরা তখন মায়ানমার সরকার এগ্রি করছে। তার মধ্যে কিন্তু ওরা সেগ্রিগেট করছে। ওখানে কিছু রোহিঙ্গাদের অস্তিত্ব পেয়েছে, কিছু রোহিঙ্গাদের বাড়িঘর পায়নি, আর কিছু রোহিঙ্গাকে ওরা সন্ত্রাসী হিসাবে ট্রিট করে। সুতরাং সব কিছু মিলিয়ে কেমন জানি একটা গেম শুরু হয়েছে এখানে। আদৌ কি প্রত্যাবাসন হবে কিনা। তারপরও আমি বর্তমান সরকারকে আমরা অনুরোধ করতে পারি যে যাই করুক না কেন যাতে এটা
পিসফুল ভলান্টিয়ার এফেক্টিভ রিপার্টিশনটা হয়। কারণ এখানে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে, আমি আগেই বলেছি যে আরাকান আর্মি, এবং ওইখানে ওদের যদি যেসব রোহিঙ্গারা যাবে, এটা 1 লাখ হোক 50,000 হোক, ওদের ওইখানে সেফ স্টেটা নিশ্চিত করতে হবে। কারণ এখান থেকে নিয়ে আবার যদি কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখা হয় তাহলে তার রিপার্টিশন হলো না। সুতরাং আমাদের প্রত্যাশা থাকবে যে এটা যাতে তার ব্যাকফায়ার না করে, যেটা হোক না কেন এটা যাতে সাস্টেনেবল হয়। কারণ এটা বারবার আমরা চলে যাচ্ছে আবার ফেরত আসছে, এটা যাতে না হয়। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ, এটা আরাকান আর্মি প্লাস মায়ানমার সরকারের সাথে একটা যদি আমরা এই ধরনের বৈঠক করতে পারি, যারা যে টাস্ক ফোর্স টিমটা গঠন করেছে, আসলে এটার মডালিটিটা কী হবে, নাকি শুধু আমাদেরকে সান্ত্বনার বাণী শোনানো হচ্ছে আমরা কাজ করছি। এবং সেক্ষেত্রে আমি মনে করি যেসব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো এটার জন্য কনসার্ন পারসন, অ্যাসাইন পারসন, ইউএন এজেন্সি, ওদেরকেও সম্পৃক্ত করা দরকার আছে বলে আমি মনে করি। এটা হলে তো ভালো, আমরাও চাই যে রিপার্টিশনটা যত দ্রুত সম্ভব হোক। তবে সংঘাতময় পরিস্থিতির কারণে রাখাইনকে এখনও নিরাপদ প্রত্যাবাসনের জন্য উপযুক্ত মনে করছেন না ইউএনএইচসিআর। We know that the conditions for return haven't been met, aren't met. There is still conflict in Rakhine. Those that are arriving now are explaining to us that they are fleeing Rakhine state because they are at risk of forced recruitment, especially adolescent boys, that they are also they continue to be persecuted, that human rights are breached. এমন পরিস্থিতিতে গত 13 জুলাই রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হয় উচ্চ পর্যায়ের কমিটি। গেল 30 জুন পর্যন্ত কক্সবাজারে নিবন্ধিত রোহিঙ্গা সংখ্যা 12,171 জন। এর মধ্যে 33টি ক্যাম্পে আছে 11,66,000, বাকিরা রয়েছে বাসানছড়ে। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।